প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট জানিয়েছেন পরিবেশ ও বন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে সেটা প্রধান উপদেষ্টার সাথে বলতে হবে বলেও মন্তব্য তার। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন যে কোনো সময় জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত। সচিবালয়ে তারা এসব কথা বলেন। ঈদের লম্বা ছুটির পর রবিবারই কর্মমুখ হয়েছে সচিবালয়। অফিস করেছেন উপদেষ্টা, সচিব সহ কর্মকর্তা কর্মচারীরা। সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেছেন যে কোনো ধরনের সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান সম্ভব। সড়ক পরিবহন ও বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান বলেছেন এবারের ঈদের আগের দুদিন ছুটি এবং ফিটনেসবিহীন গাড়ির জন্য ঈদে বাড়ি যাওয়ার পথে যানজট হয়েছে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি তার। উপদেষ্টা বলেন বিদ্যুৎ নিয়ে খুব একটা অভিযোগ না থাকলেও গ্রামে লোডশেডিং ছিল। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের 15 বছরের তুলনায় ভালো। মানুষ আগে মনে করত থানায় ধরে নিয়ে দুটো পিটুনি আর লাথি মারাই পুলিশের কাজ। এখন সেই ধারণা বদলেছে, পুলিশ আগের চেয়েও এখন অনেক মানবিক। জানান ভারতীয় হাইকমিশনারকে ডেকে বলা হয়েছে তাদের দেশে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের প্রপার চ্যানেলে দেশে ফিরিয়ে দিতে। যদি কোনো কথা বলেন এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে ইনফ্যাক্ট নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। আমরা বলছি যদি আমাদের দেশের নাগরিক যদি ইন্ডিয়া থেকে থাকে তাহলে আমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিব। কিন্তু তাদের এই জঙ্গলের ভিতরে ফেলায় যাওয়া, নদীর উপরে ফেলায় দেওয়া, একটা লেকের উপরে ফেলায় যাওয়া, এটা কিন্তু কোনো সভ্য দেশের কিন্তু হওয়া উচিত না। তো এটা এই জন্য আমরা অনুরোধ করছি আমাদের যদি নাগরিক থাকে আমরা তোমরা প্রপার চ্যানেলে পাঠাও, আমরা নিয়ে নিই।